হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। তো আপনারা যারা পিএনজিটিডি থেকে এআই ফাইল আপলোড করে টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আশা করি ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। আপনি যদি ভিডিওটি পুরোটি দেখেন তাহলে আপনার প্রপার একটা আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে পিএনজিটিডিতে একটা এআই ফাইল আপলোড করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো পিএনজিটিডি নিয়ে অনেকগুলো ভিডিও পরবর্তীতে আপনার পরপর আসবে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি কন্টিনিউ করতে পারেন, আর আপনি চাইলে এটা মোবাইল থেকেও করতে পারবেন। তো আমি বেশি কথা না বলে ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিডিওতে যাওয়ার প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে ফাইলটা আপলোড করবেন সেই ফাইলটাকে একটু রিসার্চ করে নিতে হবে যে আপনি কী ধরনের ফাইল আপলোড করবেন, কী ধরনের ফাইলের ডিমান্ড মার্কেটে অনেক বেশি বা অনেক বেশি সেল হয়েছে। তো আপনার সেই ধরনের কন্টেন্টগুলো তৈরি করতে হবে। তো ফার্স্ট অফ অল দেখেন, আমি আপনাদেরকে একটা টেক্সট দেখাচ্ছি। এখানে আমি আগে থেকেই লিখে রেখেছি হ্যাপি বার্থডে 2025 ব্যানার ডিজাইন সিম্পল 5 এনি এআই প্রম রাইট নাও। তো এখানের এইটার মানে হচ্ছে যে হ্যাপি বার্থডের যে ডিজাইনগুলো আছে ব্যানার ডিজাইন, ঠিক সেই ধরনের ডিজাইন তৈরি করব এবং সেটাকে আমরা পিএনজিটিতে আপলোড করে দেব। তো পিএনজিটিতে আপলোড করার জন্য আমার ডিজাইন তৈরি করতে হবে এআই দিয়ে। তো এআই দিয়ে ডিজাইন তৈরি করার জন্য আমাদের একটা প্রম্পট দরকার হবে, আর এই প্রম্পটটার কিভাবে আমরা চ্যাট জিপিটি থেকে লিখিয়ে নেব তার জন্য এই টেক্সটটা। চ্যাট জিপিটি থেকে প্রম্পট লেখাতে চান তো আপনি চাইলে এটাকে ব্যবহার করতে পারেন, আবার আপনি এটাকে একটু কাস্টমাইজ করে এখানে ব্যবহার করতে পারবেন। আপনি দেখেন এই হ্যাপি বার্থডে 2025 ব্যানার ডিজাইন, এইটুক কেটে দিয়ে আপনার অন্য যে রিসার্চিং কন্টেন্ট তৈরি করার জন্য আপনি রিসার্চ করবেন সেইটাকে এনে এখানে বসিয়ে দিলে আপনাকে একটা প্রম্পট এআই দিয়ে দেবে। তো সেটাকে আপনি কাস্টমাইজ করে আপলোড করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, এতে কোনো কপিরাইটও পাবেন না আপনি এখানে। তো আমি প্রথমত এই লেখাটাকে আমি কপি করে নিচ্ছি এবং চ্যাট জিপিটিকে ওপেন করে নেব আমি। দেখেন বন্ধুরা, চ্যাট জিপিটি ওপেন হয়ে গেছে এবং এখানে আমি ওই লেখাটাকে পেস্ট করে দিচ্ছি। ওই লেখাটাকে পেস্ট করে দিলাম। আপনি চাইলে এই লেখাটাকে সেমভাবে ইউজ করতে পারবেন, তাতে আপনি নতুন কন্টেন্টই পাবেন, বাট আমার মতে এটাকে একটু কাস্টমাইজ করে আপনি ব্যবহার করবেন যদি করেন। তো আমি এখান থেকে দেখেন এখানে তীর চিহ্ন আছে, এখানে আমি এটাকে ক্লিক করে দিচ্ছি। তো চ্যাট জিপিটি আমাকে কিন্তু তার আইডিয়া অনুযায়ী একটা প্রম্পট লিখে দিচ্ছে। দেখেন আমি এখানে 5টি ফর্মের দিয়েছিলাম, তো চ্যাট জিপিটি কিন্তু আমাকে 5টি প্রম্পটই লিখে দিচ্ছে। তো চ্যাট জিপিটি দেখেন 5টা প্রম্পট আমাকে লিখে দিয়েছে। তো এই প্রম্পট নিয়ে এবার আমার ডিজাইনটা তৈরি করতে হবে। তো এই ডিজাইনটা আমি কোথা থেকে তৈরি করব, এটা একটা বিষয় যে আপনি কোন এআই দিয়ে ডিজাইনটা তৈরি করলে বেটার ডিজাইন পাবেন। তো অনেক এআই আছে যে বেটার ডিজাইন দেয়, বাট আমার মতে আপনার সবথেকে বেটার ডিজাইন তৈরি করার জন্য আপনাকে প্রথমেতে নিউ ট্যাব নিতে হবে এবং এখানে লিখে দেবেন রিক্যাপ্ট এআই। এখান থেকে এটাকে লগ ইন করে নিতে হবে। আপনি লগ ইন করার পরে 50 ক্রেডিট পাবেন এবং 50 ক্রেডিটে আপনি প্রত্যেকটা ডিজাইনে 2টো করে ডিজাইন আপনাকে দেবে, প্রত্যেকটা ফর্মে 2টো করে ডিজাইন আপনাকে দেবে এবং 2টো ডিজাইনই বেস্ট ডিজাইন আপনাকে দেবে। যদি আপনার ডিজাইন কোনটা খারাপ লাগে তো আপনি সেটাকেই করতে পারবেন, আর এখান থেকে আপনি অনেক সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। তো আমি সাজেস্ট করব আপনি রিক্যাপ্ট থেকে তৈরি করবেন। ডিসক্রিপশন বক্সে আমি এই রিক্যাপ্ট
এআই এর লিঙ্ক দিয়ে দেবো। আপনি চাইলে সেখান থেকে গিয়েও অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ডিজাইন তৈরি করতে পারবেন। তো আমি এই প্রম্পটটাকে কপি করে নিচ্ছি। দেখেন এই প্রম্পটটাকে কপি করে নিলাম। এবার আমি রিক্যাপটে চলে আসলাম। এখানে দেখেন ইমেজ নামে একটা অপশন রয়েছে, তো এই ইমেজের উপরে আমি একটা ক্লিক করে দেবো। তো এখানে আমি আগে যে প্রম্পট দিয়ে ডিজাইন তৈরি করেছিলাম সেই প্রম্পট এখানে রয়েছে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এবার ওই যে প্রম্পটটা আমি কপি করেছি ওই প্রম্পটটা আমি এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো এখানে একটু নিচে আসলে দেখবেন ডিজাইনের সাইজটা রয়েছে 1:1, মানে 1.1 সাইজের ডিজাইন রয়েছে। আপনি যদি এখান থেকে রিক্যাপটে ক্লিক দেন তাহলে 1:1 বাই যে ডিজাইনটা আসবে আপনাকে ঠিক সেই ডিজাইনটাই দিয়ে দেবে। কিন্তু আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন, আপনি চাইলে এই ডিজাইনটাকে চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে 1:1 রয়েছে এবং সামনে একটা লাইন রয়েছে যেটাকে আপনি কম বেশ করলে এখান থেকে ডিজাইনটার আকার চেঞ্জ হবে। তো দেখেন আমি এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমার ডিজাইনটা কিন্তু লম্বা হয়ে গেছে। এটাকে আরেকটু ছোট করে দিলে আপনার ডিজাইনটা আরেকটু বেটার লাগবে দেখতে। তো আমি পিএনজিটিতে আপলোড করার জন্য আমার ডিজাইনটাকে একদম 2:1 করে দিচ্ছি, যাতে পিএনজিটিতে আপলোড করতে গেলে আপনার সাইজটা দিতে হবে যে রিকোয়ারমেন্টটা রয়েছে পিএনজিটির। তো সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা 2:1 নিলে আপনার সবথেকে বেস্ট একটা রেজাল্ট পাবেন। তো বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। এখান থেকে আমি রিক্যাপটে ক্লিক করে দিচ্ছি। তো রিক্যাপটে ক্লিক করার পরে দেখেন নিচে কোণার দিকে রয়েছে জেনারেটিং যে হচ্ছে তার একটা লেখা ওখানে দিয়ে দিয়েছে, আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে ডিজাইনটা তৈরি হওয়ার জন্য। তো কী ধরনের ডিজাইন দেয় এটা আমরা একটু ওয়েট করলেই দেখতে পাবো। তো দেখেন এখানে আমাদের হ্যাপি বার্থডে 2025 এর একটা ইউনিক ডিজাইন কিন্তু আমাদের এখানে দিয়ে দিয়েছে। তো অনেকে ব্যানার ডিজাইন করতে গেলে এরকম ডিজাইন কিন্তু চায় বা ডাউনলোড হয়, এই ধরনের ডিজাইন কিন্তু অনেক ডাউনলোড হয়। তো আমাদের দুটো ডিজাইন দিয়েছে। দেখেন এখানে আরেকটা ডিজাইন রয়েছে, এই যে এর ভিতরে আমার যেটা পছন্দ হয় আপনি সেইটাকেই আপলোড করতে পারবেন। হ্যাঁ, আপনি চাইলে দুটোকেই আপলোড করতে পারবেন, তবে টাইটেল এবং ট্যাগের বিষয়ে একটু প্রবলেম হবে, ওটাকে আপনাকে একটু ইউনিক করতে হবে। আর সেম টাইটেল সেম ট্যাগ দিতে পারবেন না আপনি, এই দুটোকে একটু চেঞ্জ করে দিতে হবে। তো এখান থেকে আমি আমার পছন্দ আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। দেখেন এখানে সবুজ বাটনের ভিতরে এক্সপোর্ট লেখা রয়েছে। তো এক্সপোর্টে যদি আমি এখান থেকে ক্লিক দিই এখানে আমার রেজুলেশন সাইজটা দেখতে পাচ্ছি। এখান থেকে আমি পিএনজি অথবা জেপিজি ডাউনলোড করতে পারবো। তো এখান থেকে দেখেন আমার যে সাইজটা রয়েছে আমি ওই সাইজটা অনুযায়ী ডাউনলোড করব। তো তার জন্য এখানে জেপিজি ক্লিক করে দিলে আমার জেপিজি ডাউনলোড হয়ে যাবে। তো এটা ডাউনলোড হচ্ছে, তো আমার এটা ডাউনলোড হয়ে গেছে। দেখেন এখানে আমার ডাউনলোড দেখাচ্ছে, এটা হয়ে গেছে। বাট আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই যে এখানে রিক্যাপটের যে ক্রেডিট সেটা আপনি এই পাশে কোনায় দেখতে পাবেন। এখানে দেখেন 50 ক্রেডিট ছিল, এখন 48 ক্রেডিট আছে, মানে দুটো ডিজাইনের জন্য 2 ক্রেডিট কেটে নিয়েছে। তো আপনি যতবার এরকম ডিজাইন করবেন ততবার এখান থেকে ক্রেডিট কেটে নেওয়া হবে এবং ডিজাইনের কোয়ালিটি হিসেবে আপনার এখান থেকে ক্রেডিটটা কেটে নেবে। 50 ক্রেডিট পূর্ণ হয়ে গেলে আপনি আর ডিজাইন এখানে করতে পারবেন না। পরবর্তীতে 24 ঘন্টা পরে হয়তো আপনাকে আবার ডিজাইন করতে দেবে। 24 ঘন্টা পরে আপনার এখানে আবার ক্রেডিট যুক্ত হয়ে যাবে। তো আমি যে ইমেজটা এখান থেকে ডাউনলোড করলাম এটাকে নিয়ে সরাসরি ফটোশপে চলে যাচ্ছি। তো আমি এখানে ফটোশপে এনে এটাকে ছেড়ে দিলাম। তো
তো এখান থেকে দেখেন ইমেজটাকে রেজুলেশন, আপনাকে পিএনজিটিতে আপলোড করতে গেলে একটা রেজুলেশন সিলেক্ট করতে হবে বা সাইজ সিলেক্ট করতে হবে, যে সাইজটা পিএনজিটি সাপোর্ট করে বা পিএনজিটিতে যে সাইজটা আপনার চায় সেটা আপনাকে এখানে ঠিকঠাক করে নিতে হবে, না হলে এটাকে অ্যাপ্রুভ করবে না। তো পিএনজিটিতে যে রেজুলেশন চাই সেটা আমরা একটু দেখে আসি। তার জন্য আমি এটাকে মিনিমাইজ করে আমার যে পিএনজিটির অ্যাকাউন্ট রয়েছে, তো আমি ওইখানে চলে যাচ্ছি। আর এটা পিএনজিটির অ্যাকাউন্ট, এখানে আমি 227টা ফাইল আপলোড করেছি এবং এখান থেকে ডাউনলোড এসেছে 796টা। এর আগের মাসে আর্নিং হয়েছে $12.31 এবং 246 লাইক। টোটাল আপলোড করেছি 313 ফাইল। এর ভিতরে বাদবাকি ফাইলগুলো রিজেক্ট হয়ে গেছে যখন আমি এর রিকোয়ারমেন্টটা ঠিকমতো বুঝতে পারিনি। তো আপনি এখান থেকে দেখেন আজকেও এখানে একটা ডাউনলোড হয়েছে। আমার প্রতিনিয়ত ডাউনলোড হয়, কম বেশি ডাউনলোড হতেই থাকে। তো এখানে দেখেন যদি আপনি এআই ফাইল আপলোড করেন তাহলে আপনাকে প্রথমে এইদিকে সিরিয়াল বাই সিরিয়াল আপনার প্রত্যেকটা জিনিস রয়েছে। দেখেন পিএনজি, তারপরে টেমপ্লেট আপলোড, ব্যাকগ্রাউন্ড আপলোড, টেক্সট ইফেক্ট আপলোড, এআই আর্টওয়ার্ক আপলোড, পাওয়ার পয়েন্ট আপলোড। আপনি এখান থেকে যে ফাইল দিয়ে রেডি করবেন ঠিক সেই ফাইল দিয়েই আপনার এখানে আপলোড করতে হবে। তো যেহেতু আমরা এআই ফাইল আপলোড করব সেহেতু আমরা এআই আর্টওয়ার্ক আপলোড এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন সরাসরি একটা প্যানেল ওপেন হয়ে গেছে। এই প্যানেলে এখানে দেওয়া রয়েছে কি আপনার ব্যাকগ্রাউন্ড আপলোড, এআই আপলোড ব্যাকগ্রাউন্ড। যাই হোক, এখানে নিচের দিকে যদি আমরা আসি তাহলে এখানে দেখেন যে সাইজটা আপনার প্রয়োজন বা যে রেজুলেশনটা দরকার সে কিন্তু এখানে বলে দিয়েছে। আপনাকে প্রথমে এই জিনিসটাকে ঠিকমতো বুঝতে হবে যে এখানে আসলে কি দরকার বা কি চাচ্ছে। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডের জন্য দেখেন 1920x600 পিক্সেল, 1920x700 পিক্সেল, 1920x900 পিক্সেল, এরকমভাবে প্রত্যেকটা রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে এবং ভিক্টর ফাইলের জন্য কি লাগবে সেটাও এখানে দিয়ে দিয়েছে এবং রেজুলেশন তো মাস্ট বি 300 ডিপিআই লাগবে, যা আপনার প্রত্যেকটা ফাইল এই দরকার। এবার একটা কথা বলি, এআই ইমেজটা কিন্তু আপনার 300 ডিপিআই থাকে না। তো আপনি সরাসরি যদি ওইটাকে আপলোড করে দেন তাহলে কিন্তু এখানে অ্যাপ্রুভ হবে না এবং আপলোডই করতে পারবেন না। এখান থেকে দেখেন আপনারা প্রথমে যদি এআই আর্টওয়ার্ক আপলোডে আসেন তাহলে এই অপশনটা আপনার থাকবে না, থাকবে হচ্ছে এটা। যদি আমি কেটে দিই এখান থেকে দেখেন, যদি আমি ব্যাকে চলে যাই তাহলে আপনার প্রথমেই এরকম একটা অপশন আসবে আপলোডের জন্য। এখানে অপশন আসবে। তো আপলোডে যদি আপনারা এখান থেকে ক্লিক করেন তো প্রথমে আসবে গো গেট দ্য ট্রাক্স, মানে এখানে যে আপনার আরও কিছু রিকোয়ারমেন্ট আছে সেগুলোকে আপনাকে এখানে শো করবে যদি আপনি এটাকে ক্লিক করে দেন। আর ক্যান্সেলে ক্লিক করে দিলে তো আপনার এখানে কাজ হবে না। তো আপনাকে এখানে গো গেট ট্রাক্সে ক্লিক করে আপনার এখানের রিকোয়ারমেন্টটাকে বুঝতে হবে। তো দেখেন এখানে কি রয়েছে, তো এখানে অনেকগুলো অপশন রয়েছে। এর ভিতরে দেখেন এখানে যদি যাই তাহলে এটা হচ্ছে টেক্সট। আপনি যদি কোনো টেক্সট ডিজাইন করেন এআই দিয়ে আপনি সেটাকে আপলোড করতে পারবেন। আবার এখান থেকে যদি পিএনজি আপলোড করেন তাও আপনি এখান থেকে পিএনজি আপলোড করতে পারবেন। আবার এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড আপলোড করেন তো আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। এখানে আরও অনেকগুলো টিপস রয়েছে যেটা আপনি দেখলে বুঝতে পারবেন। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড আপলোড করব, তার জন্য আমি চলে যাচ্ছি এখানে গো টু আপলোড ব্যাকগ্রাউন্ড। তো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের যে অপশনটা রয়েছে এখানে আমি গো টু আপলোডে ক্লিক করে দিলে এরকম উপরে শো হবে। তো এখান থেকে পরবর্তীতে আমাকে আপলোড করতে হবে। তো এখানে আপলোড করার জন্য আমার ফাইলটাকে রেডি করতে হবে।
তা চলুন এখন আমরা ফাইলটাকে রেডি করে আসি। তো আমি ফটোশপে নিয়ে গেছিলাম ফাইলটাকে। তো এখান থেকে ফাইল আমি 1920 পিক্সেল বাই 900 পিক্সেল করে দিচ্ছি। ব্যানারের সাইজ সাধারণত এরকমই হয়। তো আপনি যখন ব্যানারের সাইজটা দেবেন তখন এটাকে 920 বাই 900 পিক্সেল করে দেবেন, তাহলে সহজেই আপনি এটাকে আপলোড করতে পারবেন। তো আমি এখান থেকে দেখেন সাইজটাকে টেনে দিলাম, তারপরেও কিছুটা বাদ রয়ে যাচ্ছে। তো আমি এটার অনুযায়ী এটাকে সাইজ করে নিচ্ছি। তো এবার দেখেন এটাকে সাইজ হয়ে গেছে। এবার আমি এটাকে জায়গায় সেভ করে দিলাম, যেখানে ডাউনলোড হয়েছিল ঠিক সেখানেই। তো এটাকে সেভ করে দেওয়ার পরে আপনি যদি এখানে দেখেন ইমেজে যান, তো ইমেজে গেলে 920 বাই 900 পিক্সেল দেওয়া আছে এবং রেজুলেশন রয়েছে 300 dpi। ঠিক আছে, তো এটা কিন্তু রিকোয়ারমেন্ট পুরো হয়ে গেছে। আমি এটাকে সেভ করে দিয়েছি, কোনো কিছুই করব না, জাস্ট এটাকে এখন আপলোড করে দেব। তার জন্য আমার একটা টাইটেল দরকার হবে। তো আমি এই টাইটেলটাকে কিভাবে নেব? টাইটেলটাকে নেওয়ার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে চ্যাট জিপিটির হেল্প নিতে হবে। চ্যাট জিপিটি আমরা এখান থেকে ফার্স্ট প্রম্পটটা কপি করেছিলাম, তো আমি সেটাকে কপি করে নিচ্ছি এবং দেখেন আমি এখানে এটাকে নতুন ট্যাবে আরেকটা ওপেন করে নিচ্ছি, নতুন ট্যাব ওপেন করে নিচ্ছি এবং এখানে আমার টাইটেল লেখার জন্য কিছু স্ক্রিপ্ট রয়েছে যেটাকে আপনি ব্যবহার করতে পারেন। তো দেখেন আমি এখানে লিখে দিয়েছি দিস SEO টপিক শর্ট টাইটেল অ্যান্ড 20 ট্যাগ ইন কমা ফরম্যাট। তো আপনি এইটাকেই সেম রাখবেন, আর যে প্রম্পটটা নিয়েছেন ওইটাকে এখানে পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দিলে আপনাকে এখান থেকে দেখেন টাইটেল এবং ট্যাগ দুটো জিনিসই আপনাকে দিয়ে দেবে। তো আমরা এখান থেকে টাইটেল এবং ট্যাগও জেনারেট করে নিলাম। এবার হচ্ছে আপনার ফাইলটাকে আপলোডের পালা। তো আমি এই টাইটেলটা আমার এটা রয়েছে, তো আমি এটাকে রিনেম করে দিচ্ছি। এটাকে রিনেম করে আমার ওই টাইটেলটা বসিয়ে দিলাম। টাইটেলটাকে বসানোর পরে আপনি এখান থেকে এটাকে জিপ ফাইল করে নেবেন। তো এখান থেকে দেখেন সেন্টে যদি যান, সেন্টে গেলে এখান থেকে কম্পোজ জিপ ফাইল হোল্ডার এখানে আমি। তো এবার আমাদের করণীয় হচ্ছে জিপ ফাইলটাকে আপলোড করা। তো দেখেন এখানে আমি আপলোডে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা ওয়াল ফাইল করে দিলাম। এবার দেখেন এখানে প্রথমেই চলে আসছে। তো আমরা এই জিপ ফাইলটাকে আপলোড করব। তো দেখেন এখানে চলে আসছে। এখান থেকে আপনি আপলোড করে দিতে পারবেন অ্যান্ড ওয়ার্ক ইনফরমেশন, এখান থেকে ইনফরমেশন দিতে পারবেন। স্টার্ট আপলোডে করলে আপনার এটা আপলোড হওয়া শুরু করবে। তো আমি এখান থেকে এই প্লে বাটনে ক্লিক করলেও আপলোড হওয়া শুরু করবে। তো আমি প্লে বাটনে ক্লিক করে দিলাম। তো দেখেন এটা আপলোড হয়ে গেছে। এবার এর ইনফরমেশনগুলো দিতে হবে। তো আমি এই ফাইলের ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। আপনার এখানে ব্যানার দিয়ে দেবেন, যদি ব্যানার ডিজাইন দেন। বার্থডে পার্টির জন্য এটা তৈরি করা, তো বার্থডে দিয়ে দিলাম। টাইটেল এখানে বসিয়ে দিলাম এবং মেইন কিওয়ার্ডগুলো আপনার এখানে দিতে হবে। তো মেইন কিওয়ার্ড 3টে দিতে পারবেন আপনি। তো এখানে মেইন কিওয়ার্ড দিয়ে দিলাম এবং ট্যাগ দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আরও কিছু ট্যাগ আমি অ্যাড করে দিলাম। এবার সব রিকোয়ারমেন্ট ঠিক থাকলে আপনি এটাকে একবার চেক করে দেখবেন। যদি সবগুলো ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করার পরবর্তীতে আপনার এটা সেভ নিয়ে নিয়েছে এবং সেভ নিয়ে নেওয়ার পরবর্তীতে আপনি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক দিতে পারবেন। তো এখানে আমি সাবমিট করে দিচ্ছি। তো এটা আমার সাবমিট হয়ে গেছে। সাবমিট হয়ে যাওয়ার পরে এটাকে আমি ক্যান্সেল করে দেব এবং এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার টু সাবমিট এখান থেকে দেখেন পেন্ডিংয়ে আছে।
তো আমার এখানে এই ফাইলগুলো পেন্ডিংয়ে আছে, যেগুলো আমি আজকেই আপলোড করেছিলাম। তো এখানে দেখেন যে ফাইলটি সবে আপলোড করেছি, এখানে চলে আসছে। এটাকে ওরা চেক করার পরে যদি এটা পাস হয়, তাহলে আপনি এখান থেকে পাস যে অপশন আছে এখানে দেখতে পারবেন। তো দেখেন এখানে আমার একটা ফাইল পাস হয়ে আছে। এই পাস হওয়ার পরবর্তীতে আপনি এখান থেকে পাবলিশে। তো বন্ধুরা, তো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম ভিডিও কন্টিনিউ পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।